নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের সামনে ঝিঙ্গের সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, ঝিঙ্গের এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে শুধু এই রেসিপিটি দিয়েই নিমেষেই এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। এছাড়া রুটি বা পরোটার সাথেও কিন্তু এই রেসিপিটি খেতে অত্যন্তই দুর্দান্ত লাগে। তো নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো ঝিঙ্গের এই নিরামিষ রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম ঝিঙ্গে। তো বন্ধুরা, ঝিঙ্গের এই রেসিপিটি আজকে আপনাদের একদম সম্পূর্ণ অন্য পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আর বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। ঝিঙেটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে ঝিঙের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। আর যেটা দেব সেটা হলো একটা ছোট বাটির 1 বাটি বেসন বা একটা চা চামচের 3 চামচ পরিমাণ বেসন। তো বেসনটা ঝিঙ্গের মধ্যে দিয়ে সমস্ত উপকরণগুলোকে ঝিঙ্গের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ঝিঙ্গেতে এই বেসনটা ব্যবহার করার জন্য কিন্তু ঝিঙ্গের টেস্টটা একদমই অন্যরকম হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন বন্ধুরা, ঝিঙ্গেটাকে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে প্রায় 10 মিনিটের জন্য আমি রেখে দিয়েছি। আর এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 50 গ্রাম ওজনের চীনাবাদাম। তো বাদামটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ সাদা জিরে। তো জিরে ও বাদামটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে একটা সুন্দর গন্ধ ওঠা অবধি। তো বন্ধুরা, আপনারা হয়তো ঝিঙ্গের এই রেসিপিটি আগে কখনো বানিয়ে খাননি, তো অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো বাদাম ও জিরেটাকে ভালোভাবে ভেজে নিয়ে এরপর দিয়ে দিয়েছি অল্প করে একটু হলুদ গুঁড়ো। তো উপকরণগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে কড়ার চারিদিকে মাখিয়ে নিচ্ছি। তো এরপর আমি যে মশলা দিয়ে ঝিঙেটা মেখে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ ঝিঙে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ঝিঙেটা যেহেতু একটু বেশি আছে সেই জন্য আমি ঝিঙেটাকে দুটো ব্যাচে ভেজে নেব। তো প্রথম ব্যাচে আমি অর্ধেকটা ঝিঙে ভেজে নেব আর পরের ব্যাচে বাকি ঝিঙেগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, তেলের ওপর অর্ধেকটা পরিমাণ ঝিঙে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নেব। তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক করেননি বা লাইক করতে ভুলে গেছেন, তো অনুগ্রহ করে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর ভিডিওর শেষে কমেন্টে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। তো আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে আর আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে। তো দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচের ঝিঙ্গেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। তো বাকি ঝিঙ্গেগুলো তেলের মধ্যে দিয়ে একইভাবেই ভেজে নেব। তো আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটি অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখুন বন্ধুরা, ঝিঙ্গে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আরও কিছুটা সর্ষের তেল। এরপর ফোড়নে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ কালো জিরে, একটা শুকনো গোটা লঙ্কা। তো লঙ্কা ও কালো জিরেটাকে ভালোভাবে ভেজে নিয়ে এরপর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পোস্ত। তো বন্ধুরা, আমি এই রান্নাটা নিরামিষভাবে করে নিচ্ছি, তো আপনারা চাইলে কিন্তু আমিষভাবেও করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি দেখুন যে বাদাম, জিরে ও হলুদ আমি ভেজে নিয়েছিলাম সেটাকে ছিলে বেটে নিয়েছি, নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলা থেকে কাঁচা গন্ধ যাওয়া না অবধি।
তো বন্ধুরা, ঝিঙের অনেক রেসিপি কিন্তু আমরা বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। তো আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি সামান্য করে হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মশলা থেকে ভালো মতো তেল রিলিজ করে দিয়েছে। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙ্গে। তো ঝিঙ্গেটাকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে প্রায় 2 মিনিট মতো আমি এখানে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটাকে প্রায় 2 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে খুব সুন্দরভাবে কিন্তু ঝিঙেটা মশলার সঙ্গে কষানো হয়ে গিয়েছে। তো এরপর যে পাত্রে আমি ঝিঙেটা মেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, রান্নাটা কিন্তু গ্রেভি হবে, তো সেই পরিমাণে জলটা দিয়ে নিতে হবে। তো ঝিঙেটা একটু সেদ্ধ হতে বাকি রয়েছে, তো সেই অনুযায়ী জলটা দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিটের মতো লো টু মিডিয়াম আঁচে আমি ঝিঙেটাকে রান্না করে নেব। তো বন্ধুরা, আমরা ঝিঙে পোস্ত বা ঝিঙের আরও বিভিন্ন রকম রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা বাড়িতে অবশ্যই ঝিঙের এই রেসিপিটি বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। তো বন্ধুরা দেখুন, 2 মিনিট হয়ে গিয়েছে। ঢাকনাটা খুলে নিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2টো চেরা পাকা লঙ্কা। তো লঙ্কাটা দিয়ে আরও আমি 1 মিনিট মতো রান্না করে নেব। তো বন্ধুরা, ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। তো যেহেতু নিরামিষ রান্না, তাই এখানে কিন্তু একটু চিনির ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু একদম বদলে যায়। তো এরপর আমার এখানে একটু লবণের দরকার ছিল, সেই জন্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমাদের একদমই রেডি। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে রান্নাটা। তো এটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটার সাথেও আপনারা খেতে পারেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো এরপর আপনাদের একটা পাত্রে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন ঝিঙ্গের এইরকম দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।